হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা অবশ্য ভালো নাই কেউ। গত রবিবার মানে আজকে 3 দিন হয়ে গেল আমার একমাত্র ননদ মারা গেছে। আসলে আমার হাজব্যান্ডের আর কেউ রইল না। তার বাবা মা মারা গেছে। তার একমাত্র বড় বোন আমার একমাত্র ননদ, সেও গত রবিবার মারা গেল। দীর্ঘদিন হলো উনি অসুস্থ ছিলেন। আসলে ওনার যে অনেক বয়স, মুরব্বী এরকম না, কিন্তু উনি দীর্ঘদিন হলো অসুস্থ ছিল। অনেক রকম সমস্যা হয়েছিল, ডায়াবেটিক্স প্রচণ্ডভাবে বেড়ে গেছিলো, স্ট্রোক করছিল, আরও নানা রকম সমস্যা। শরীর ফুলে যাইতো শুধু, কিডনির প্রবলেমও ছিল, মানে অনেক রকম সমস্যা ছিল। তো অনেকবার খালি হসপিটালে নিতে হতো আর বাসায় আনতে হতো। এইভাবে চিকিৎসা চলতেছিল অনেক দিন হলো। অনেক দিন, প্রায় 1 বছর হয়ে গেছিলো এরকম উনি অসুস্থ। বেশি পরিমাণে অসুস্থ হয়েছিল এরকম হবে, কিন্তু তার অনেক দিন আগে থেকেই সে অসুস্থ হয়ে পড়ে আছে। 6 মাস 1 বছর হলো তো শুধু হসপিটালে নিয়ে যেতে হতো আর বাসায় নিয়ে আসতে হতো। যাই হোক, সব কিছু অবসান ঘটিয়ে গত রবিবার মাঝরাতের দিকে মারা গেছে উনি হসপিটালেই। তা আমাদের সবারই মন মেজাজ খুবই খারাপ। আজ 3 দিন আমি ওই বাসাতেই আছি, সারাক্ষণ ওইখানে থাকা হচ্ছে, বাসায় রান্নাবান্না নাই কোনো। যেদিন আমার ননদ মারা যায়, আপা মারা যাওয়ার দিন তো ওই দিন তো বাসায় মানে ভোরবেলা চলে গেছে, সারাদিন রাত বাসায় আসা হয়নি। যেহেতু মৃত বাড়ি, সবাই খাবার দেয়, আত্মীয় স্বজন আমার ভাগ্নির মানে আমার ননদের মেয়ের শ্বশুর বাড়ির থেকে দিচ্ছে, সব বাড়ি থেকেই দিচ্ছে আত্মীয় স্বজন। তো গত 2 দিন হলো ওই বাসা থেকেই ওইসব বাসা থেকেই খাবার দিচ্ছে। কালকে আমি সকালে ওইখানেই খাইছি, সকালে চলে গেছিলাম, ওখানেই আমরা সব খাওয়া দাওয়া করছি। কালকে আবার আমি দুপুরের আগে এসে বাসা থেকে রান্না করে নিয়ে আবার ওই বাসায় চলে গেছি। সেই রাত আবার 11টায় আসছে। আজকে আর যাওয়া হয়নি। আজকে যাব, এই দুপুরে রান্নাবান্নার পরে যাব। সবারই মন মেজাজ খারাপ। আসলে কী বলবো, আমার হাজব্যান্ড তো একবারে এতিম হয়ে গেল। মানে মাথার উপরে বড় বোনটাই ছিল। আমার হাজব্যান্ডের একটা বড় ভাই আছে, তার আগে আমার ননদ, মানে সবার আগে আমার ননদ, তারপরে ওর বড় ভাই, তারপরে আমার হাজব্যান্ড, তারপরে আরেকটা ভাই। ওরা 3 ভাই আর বড় একটাই বোন। যাই হোক, আল্লাহর ইচ্ছা, আল্লাহর উপরে তো কারো হাত নাই। তো আমাদের মনের অবস্থা ভালো নয়, বাসায় সব কিছু এলোমেলো, কাজকর্ম করা হচ্ছে না। মানে খালি ওই বাসায় যাচ্ছি, সারাদিন থাকা হচ্ছে, আবার রাতে চলে আসা হচ্ছে, সব এলোমেলো। মানে যে মাছগুলো ভালো করে ধুয়ে নেই, কষলিয়ে, তারপরে হলুদ লবণ মাখবো। তরকারি কাটা হয়েছে, এখন রান্নাবান্না শুরু করে দিচ্ছি। অনেক লেট হয়ে গেছে, বাজার সব শেষ হয়ে গেছে। এখন ভাইয়া এই বিপদের সময় বাজার ঘাটেও যাইতে পারেনি। আপাতত যে মাছ নিয়ে আসলো, ফ্রিজে মাংস আছে, কিন্তু রান্না করব না এখন আর। মাছ রান্না করব, রান্নাবান্না শেষ করে, গোসল শেষ করে তারপরে আবার ওই বাসায় চলে যাব। মসুরের ডাল দিয়ে পুঁই শাক দিয়ে চচ্চড়ি করব, তবে অত শুকনা করব না, যেহেতু আপনাদের ভাইয়ার সবসময় ডাল লাগে। আজকে ডাল রান্না করার সময় নাই। আর একটু পুঁই শাক রেখে দিয়েছিলাম, কালকে ভাজি করার পরে একটু রেখে দিয়েছিলাম, তো ওইটা দিয়ে আর কি আমি ডাল দিয়ে পুঁই শাকটা দিয়ে চচ্চড়ি করবো। যেহেতু তার ডাল লাগে, তাই একটু ভেজা ভেজা করেই রান্না করব, যাতে একটা কাজে দুটা হয় না। কারণ আমার তো মসুর ডাল দিয়ে পুঁই শাক খুবই পছন্দ। এর মধ্যে রসুন আছে, আর এখানে হলুদের গুঁড়া, লবণ দিয়ে দিলাম, পানি দিয়ে। এই যে এখানে ভাতটা বসায় দিচ্ছি, তাড়াহুড়ো করতেছি, ওই বাসায় যাবো, যেহেতু 2 দিন তো একটানাই ছিলাম। কিন্তু আর কালকে শুধু বাসায় এসে রান্না করে নিয়ে আবার চলে গেছিলাম খাবার দাবার নিয়ে। আজকে তো বাসায় আসছি, সেই জন্য তাড়াহুড়ো করতেছি যে কখন যাব রান্না শেষ করে। আসলে কি বলবো, আজ 3 দিন হলো কোনো ভিডিও শ্যুট করি না, কোনো ভিডিও আপলোড করি না, কোনো রকম কোনো পোস্ট দেই না, আমি কিছুই দেওয়া হয়নি আজ। মানে বুঝে নিতে, একটা মানুষ যখন মারা যায় তখন সেদিকেই ব্যস্ততা, সেদিকে সময় যাচ্ছে। আমার সব কিছু সব লাল হয়ে গেছে, ড্যাশবোর্ড সব এলোমেলো হয়ে গেছে। আগের ভিডিওগুলো করা আছে, সেগুলো যে আপলোড করবো, এডিটিং করবো, সেই সময়টা ওই 3 দিনে পাইনি।
সেই মনের অবস্থাও ছিল না। আজকে একটু কয়েকদিন পরে আজকে লং ভিডিও করতেছি। আমি আগে শাকটা দিয়ে নেব, ডাল আগে দিলে বেশি গলে যায়। আর গত 6 সেপ্টেম্বর আমার হাজব্যান্ডের জন্মদিন গেছে। ওই দিনই বিকেলবেলা আমার ননদ মানে আবার অসুস্থ হয়ে যায়। মানে উনির একটা না মাসের মধ্যে মনে হয় যে 15-20 দিন হসপিটালে থাকে, আবার মনে হয় যে কয়েকদিন বাসায় থাকে। সব সময় নিয়ে যায়, এই জন্য সবসময় তো দেখতে যাই না। যখন বেশি হয়তো খারাপ হয়ে যায় বা যখন সময় পাই তখন যাই। এরকম মানে একদম ভাত মাছের মতো হয়ে গেছিলো হসপিটাল। সবসময় নিয়ে যায়, 4-5 দিন থাকে, আবার আসে, একটু ভালো হয় আবার নিয়ে আসে। তো 6 তারিখে আমি জানি না যে তার শরীরটা আবার খারাপ হয়ে গেছিলো। আপনাদের ভাই আমাকে কিছু বলেনি। সেও তাকে যখন আমি পরে বকা দিলাম যে আমি তো তোমার আমাকে বলা উচিত ছিল, তোমার জন্মদিনের দিন তুমি দুপুরে খাইতে আসলে না। তো বলো যে আমার পেটটা তো একটু সমস্যা হয়েছিলো, একটু গ্যাস্ট্রিকের সমস্যা হয়েছিলো, এই জন্য তো আমি খেতে আসিনি। কিন্তু বিকেলবেলা আপা বেশি খারাপ হয়ে যায়। আবার দেবর অবশ্যই এখানে আছে আপাতত ওর বোনের অসুস্থতার জন্য। তো আমার দেবর আর আমার হাজব্যান্ড মিলে আপাকে মানে ধরে অটোতে উঠায় দেয়, ওরা হসপিটালে নিয়ে যায়। ভাগ্নি ছিল, হসপিটালে নিয়ে যায়। ও আর পরে আর হসপিটালে যাওয়ার সময় পায়নি কাজের ব্যস্ততার জন্য। তা আমি আর জানি না। রাত্রে পরে ও খেতে আসে, তখনও আমাকে কিছু বলেনি। তারপরে রাত 12টা পর্যন্ত সবাই দেখছে, ভালোই ছিল মোটামুটি, তখনও একটু ঘুমাচ্ছিল। তারপরে রাত্রে মানে তার আগে আমার ভাগ্নি বললো, মানে ননদের মেয়ে বললো যে আমি 12টার দিকে দেখলাম যে আমার মুখ দিয়ে থুতু বের হচ্ছে বেশি বেশি, মানে ফেনা ফেনা থুতু বের হচ্ছিল। মোছায় দিছে টিস্যু দিয়ে, ডাক্তারকে ডাকছে, মানে দেখছে। পরে মোটামুটি একটু ঠিক ছিল। পরে রাত্রে ওরা ঘুমায় গেছে, মাঝে কখন মারা গেছে কেউ বলতে পারতেছে না, মাঝরাত্রে না কি। ওরা আসলে ঠিক পাইছে হলো ভোর 6টায়। মানে আমার ননদের মেয়ে যখন বুঝতে পারছে যে আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, তো হচ্ছে তখন চিৎকার করে উঠছে। আমার দেবর ছিল, ডাক্তারকে ডাকছে। ডাক্তার পরে ইসিজি করছে। এরপরে বলছে যে উনি আর নাই, ওনার আর কে কে আছে মানে সংবাদ দেন। যাই হোক, পরে অ্যাম্বুলেন্স করে বাসায় নিয়ে আসছে 7-8টার দিকে। তারপরে আমি খবরটা পাইছি। তো অবস্থা এবার আর শেষবারের মতো আমার ননদকে আর আমি জীবিত দেখতে পারিনি। হসপিটালে গিয়েও এর আগে দেখে আসতাম, বাসায় গিয়ে দেখে আসতাম। এবার আর দেখার সৌভাগ্য হয়নি। একদম আমার বাসার কাছে, তবুও এবার আর দেখতে পারিনি। এটাই খারাপ লাগতেছে। দেখ, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। এই তো মনে হলো যে এই মাত্র মারা গেল, কিন্তু আজকে 3 দিন হয়ে গেছে। ওই চুলায় মাছ ভাজতে দিলাম, আর এখানে আবার ডাল রান্না করতেছি আপনাদের ভাইয়ের জন্য। মানে আমি বেশি করে ডালটা নিয়ে ফেলছিলাম, ভিজায় ফেলছিলাম রান্নার জন্য। পরে ভাবলাম যে পুঁইশাক দিয়ে ডাল চচ্চড়ি করি, কিন্তু ওইখানে যতটুকু সার, ডালটা যত পরিমাণ নিয়েছিলাম বেশি হয়ে যেত। পরে অল্প কিছু ডাল ওখানে দিয়ে আবার বাকিটা এখন আবার একটু কষিয়ে শর্টকাট করে তাড়াতাড়ি করে আপনার ভাইয়ের জন্য একটু রান্না করিয়ে দিচ্ছি। নাহলে তো ভেজা ডাল আর কী করবো। এখন যেহেতু শর্টকাট করে করতেছি, তাই সব রকম কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, হলুদের গুঁড়া, লবণ এগুলো দিয়ে এখন আমি কষিয়েই রান্না করে দিচ্ছি। পানি দিয়েই অনেকক্ষণ হলো কষাইছে আগে। পুঁইশাক দিয়ে মসুর ডাল চচ্চড়ি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আপনাদের ভাইয়ের জন্য আবারও ডাল রান্না করলাম। যেহেতু ডালের পরিমাণ বেশি হয়ে গেছিলো বললাম, তো ওর জন্য রান্না করলাম। আর এখানে মাছ রান্নাটা একদমই আজকে দেখাতে পারিনি, আর কিছুক্ষণ আগে মাছ দিয়ে দিলাম। আসলে নতুন অবস্থায় আমরা অনেক বড় ভিডিও চাইলে দিতে পারি না, এর জন্য ভিডিও শর্টকাট করতে হয়। এমনিতেও অনেক বড় হয়ে গেছে অলরেডি। আমার রান্নাগুলো কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ননদের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। আমিন। আজকের মতো আল্লাহ হাফেজ।